यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। সময় এভাবেই হয়তো বয়ে চলে তার নিজস্ব গতিতে, নির্দিষ্ট লক্ষ্যে। আর সময়ের সেই গতিপথ ধরেই পঞ্চপাণ্ডবেরা আবারও বনবাসে। আর মহর্ষি ব্যাসদেবের পরামর্শ অনুসারে অর্জুন পৌঁছলেন হিমালয়ে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে। লাভ করলেন মহাদেবের মহাশক্তিশালী পশুপাত অস্ত্র। এরপর অর্জুন পাড়ি দিলেন স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের বজ্র সংগ্রহের উদ্দেশ্যে। এভাবেই সময় তার ভাই এবং দ্রৌপদীর কাছ থেকে বিচ্ছিন্ন করে অর্জুনকে নিয়ে চলে সম্পূর্ণ এক নতুন পথে। এরপর আরো কি অপেক্ষা করে আছে তৃতীয় পাণ্ডবের জন্য? ভবিষ্যতের কোন ঘটনার জন্য সময় প্রস্তুত করছে অর্জুনকে? বৎস অর্জুন। প্রণাম দেবরাজ। এখন বলো, তুমি কি চাও? আমার ইচ্ছার কথা আপনার অজানা নয় দেবরাজ, তবু যদি আমার মুখ থেকেই আপনি জানতে চান তবে বলছি, আপনার বজ্র আমি পেলে কৃতার্থ হব দেবরাজ। বৎস অর্জুন, অস্ত্র গ্রহণের জন্য প্রস্তুত হও। প্রস্তুত দেবরাজ, আর শুধু প্রস্তুতি নয়, পরম আগ্রহে উৎসুক হয়ে আছি আমি। বেশ, এই সেই মহেন্দ্রক্ষণ। এই সময়ের জন্যই আমিও অপেক্ষা করে আছি। আমি তোমায় দিতে চাই সেই অস্ত্র যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, সেই বজ্র। হ্যাঁ দেবরাজ, আমি আপ্লুত। কোথায় সেই অস্ত্র দেবরাজ? ওই দেখো বৎস। এই অস্ত্রের এত ভয়ঙ্কর মারণ ক্ষমতা! ভয় পেও না অর্জুন, বজ্রকে হাতের চেটোয় রেখে এই অস্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়। যার দিকে লক্ষ্য করে ছুঁড়বে তার আর রক্ষা থাকবে না। এই সেই অস্ত্র যার পেছনে আছে এক বিশাল ইতিহাস। ইতিহাস? অস্ত্রের ইতিহাস? হ্যাঁ, সত্যযুগে দারুণ দুর্ধর্ষ কালকেও নামে এক কুখ্যাত দানব সম্প্রদায় ছিল। এদের প্রধান ছিল বৃত্রাসুর। এক সুকঠিন তপস্যার দ্বারা ব্রহ্মাদেবের বর লাভ করেছিল সে। ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেবায় নমঃ। ওম ব্রহ্মাদেবায় নমঃ। বৃত্তাসুর, ওঠো, চোখ মেলে দেখো, আমি এসেছি। হে মহর্ষি ব্রহ্মা, আজ আমার জীবন সার্থক। আমি আপনার দেখা পেয়েছি। তোমার এই সুকঠিন তপস্যায় আমি খুশি হয়েছি। বলো, কি বর তুমি চাও? হে মহর্ষি, আপনি সর্বজ্ঞ। আপনার অজানা কিছুই নেই। আমার মনের ইচ্ছা আপনি জানেন। তবু বলছি, আমি যেন স্বর্গ মর্ত্য পাতাল জয় করতে পারি। স্বর্গ মর্ত্য পাতালের কোনো অস্ত্রেই যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু, আমি আশীর্বাদ করছি।
স্ত্রীলোকের কোনো অস্ত্রের দ্বারাই তোমার মৃত্যু ঘটবে না। ধন্য ধন্য মহর্ষি, ধন্য। ত্রিভুবনের কোনো অস্ত্রেই আমার মৃত্যু নেই। আজ থেকে আমি হলাম সর্বশক্তিমান। এবার আমি স্বর্গ আক্রমণ করব। হে দেবরাজ, পাতাল আর মর্ত্য জয় করে কালকেও দানবের দল ছুটে আসছে স্বর্গলোকের দিকে, আর তাদের নেতৃত্বে আছে বৃত্রাসুর। সর্বনাশ! এই বৃত্রাসুরকে কোনো অস্ত্রেই ঘায়েল করা যাবে না। তাহলে এখন উপায়? মহর্ষি ব্রহ্মার বলে বলিয়ান হয়ে বৃত্রাসুর সর্বশক্তিমান হয়েছে। চলো আমরা সকলে ব্রহ্মলোকে মহর্ষি ব্রহ্মার কাছে যাই। উনি বলতে পারবেন বৃত্রাসুরের হাত থেকে মুক্তির উপায়। প্রণাম মহর্ষি। দেবরাজ ইন্দ্র, সপরিষদ, কোনো সমস্যা সৃষ্টি হয়নি তো? মহা সমস্যা সৃষ্টি হয়েছে মহর্ষি, আপনি পারেন রক্ষা করতে। মহা সমস্যা? বৃত্রাসুর আপনার বরে বলিয়ান হয়ে ত্রিভুবন জয় করার জন্য স্বর্গের দিকে ছুটে আসছে। এদিকে স্বর্গের কোনো অস্ত্রই তাকে প্রতিহত করতে অপারগ। তবে কি এখন স্বর্গের ধ্বংস অবশ্যম্ভাবী? কখনোই নয়। ওই বৃত্তাসুরের হাত থেকে রক্ষা পাবার উপায় আমি জানি। বলুন মহর্ষি, বলুন। দধীচি নামে এক উদার চেতা মহর্ষি আছেন। তোমরা সকলে সম্মিলিতভাবে তাঁর কাছে বর প্রার্থনা করো। তিনি ধর্মাত্মা, তিনি সন্তুষ্ট চিত্তেই তোমাদের বর দান করবেন। যথা আজ্ঞা। কিন্তু কি বর প্রার্থনা করব মহর্ষি? তোমরা তাঁর শরীরের অস্থি প্রার্থনা করবে। সেই অস্থি দিয়েই তৈরি হবে বৃত্তাসুরের মারণাস্ত্র। যথা আজ্ঞা মহর্ষি। আমরা এখনই দধীচি মুনির আশ্রমে যাচ্ছি। প্রণাম মুনিবর। এ কি? আমি কি দেখছি? আমার কুটিরে স্বর্গ নেমে এসেছে। আমি যে অভিভূত। বলুন দেবগণ, আমি আপনাদের জন্য কি প্রকার সেবার ব্যবস্থা করতে পারি? হে মহর্ষি, আজ আমরা সকলে আপনার সাহায্যের জন্য আপনার দ্বারস্থ হয়েছি। ইন্দ্রলোকে এমন কি ঘটনা ঘটলো যে স্বয়ং দেবরাজ ইন্দ্রকে সপারিষদ আমার এই পর্ণকুটিরে আসতে হলো? এর কারণ হলো বৃত্রাসুর নামক এক কালকেয় দানব। দানব? দানবের ভয়ে দেবরাজ ইন্দ্র সহ স্বর্গের সকল দেবতা দধীচি মুনির আশ্রমে? এ তো এক অত্যাশ্চর্য ঘটনা। সত্যি অত্যাশ্চর্য। বৃত্রাসুর এখন ব্রহ্মার বরে বলিয়ান, আর তাই সত্যি বৃত্রাসুর এখন স্বর্গের ত্রাস। ত্রিভুবন জয় করতে এসেছে সে। কোনো অস্ত্রেই বৃত্রাসুরকে বধ করা যাবে না। এ তো সত্যিই খুবই চিন্তার বিষয়। এর কি কোনো সমাধানই নেই? এর সমাধানের জন্যই আমরা সম্মিলিতভাবে আপনার দ্বারস্থ হয়েছি। এর সমাধানে আমার যদি কোনো ভূমিকা থাকে
তবে আমি নিজেকে ধন্য মনে করব। বলুন দেবরাজ, আমার কি করণীয়? ত্রিভুবনের মঙ্গলের জন্য আপনি আপনার অস্থি দান করুন মুনিবর। সেই অস্থি দিয়েই তৈরি হবে অতি ভয়ঙ্কর, দৃঢ়, বৃহৎ, শত্রুঘাতী অস্ত্র। এ তো অতি আনন্দের সংবাদ। আমার দেহ ত্যাগে যদি দেবকুলের মঙ্গল সাধন হয়, তবে তার চেয়ে পুণ্যের আর কি বা আছে? আমি প্রস্তুত দেবরাজ। আমি আজ এখুনি যোগ বলে আমার এই নশ্বর দেহ ত্যাগ করছি। হে মুনিবর, সত্যি আপনি মনুষ্য শ্রেষ্ঠ। দধীচি মুনির দেহত্যাগের পর তার অস্থি নিয়ে আসা হলো স্বয়ং বিশ্বকর্মার কাছে, আর দেবশিল্পী বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে তৈরি করলেন এই বজ্র। আর বৃত্রাসুর? হ্যাঁ, এরপর বিষ্ণুলোক থেকে স্বয়ং নারায়ণ তার দৈব তেজ প্রেরণ করলেন ইন্দ্রলোকে আমার কাছে। আমি দেবরাজ ইন্দ্র তখন হলাম মহাবলশালী। এরপর শুরু হলো ভীষণ যুদ্ধ। আক্রমণ! দেবরাজ ইন্দ্রটাকে মহাবলশালী হয়েছে। দেখি দেখি তার কত ক্ষমতা। আমাকে সংহার করার ক্ষমতা এই ত্রিভুবনে কারুর নেই। এই দেখ মূর্খ, আমার হাতে বজ্র। এবার আর তোর নিস্তার নেই, বৃত্র সংহার হবেই। ব্রহ্মার বরে বলিয়ান আমি, আমাকে সংহার করা সম্ভব নয়। ধর্মাত্মা দধীচি মুনির অস্থি দিয়ে তৈরি এই বজ্র, তার এত বড় স্বার্থত্যাগ বিফলে যাবে না কিছুতেই। এই দেখ বৃত্রাসুর! এই হলো সেই বজ্রের ইতিহাস আর বৃত্রাসুর বধের কাহিনী। সত্যি অবিশ্বাস্য। এই হলো সেই বজ্র। হে পার্থ, তুমি এর যোগ্য। তুমি পৃথিবীর একমাত্র রক্ষী, যার কাছে বজ্রের মতো এমন দৃঢ় অস্ত্র থাকবে। এই নাও, গ্রহণ করো। আমি কৃতার্থ। আপনার এই বজ্রের যথাযোগ্য মর্যাদা রক্ষা করবার চেষ্টা করব দেবরাজ। সে আমি জানি অর্জুন। আমার এই অস্ত্র তোমার হাতেই শোভা পায়। এবার যে আমাকে বিদায় নিতে হবে দেবরাজ। সে সময় যে এখনো আসেনি বৎস। এর অর্থ কি দেবরাজ? তোমাকে এবার নৃত্য, গীত, বাদ্যে পটীয়সী হয়ে উঠতে হবে বৎস। নৃত্য, গীত ও বাদ্য, এর কি প্রয়োজন প্রভু? সময় আসলে সে কথা তুমি জানতে পারবে বৎস। তবে এখন ভবিষ্যতের প্রস্তুতির জন্য তোমাকে এসব শিক্ষা অর্জন করতেই হবে। যথা আজ্ঞা প্রভু। চিত্রসেন, কোথায় তুমি? প্রণাম প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ চিত্রসেন, এই হলো পৃথানন্দন তৃতীয় পাণ্ডব অর্জুন। আজ থেকে অর্জুনের নৃত্য, গীত, বাদ্যের প্রস্তুতি পর্বের শুভারম্ভ হবে। আমি চাই অর্জুনকে এ সকল বিদ্যায় পারদর্শী করে তোলার দায়িত্ব তুমি গ্রহণ করো। এ যে আমার পরম সৌভাগ্য প্রভু। আপনার আদেশ শিরোধার্য।
নিজ কর্তব্যে কৃতকার্য হও। প্রণাম গ্রহণ করুন দেবরাজ। চিত্রসেন, বলো বলো, তোমার থেকে কি সুসংবাদ শুনবো আমি? সুসংবাদই বটে। তৃতীয় পাণ্ডব অর্জুন নৃত্য গীত বাদ্যে পারদর্শী হয়ে উঠেছেন। তার প্রশিক্ষণ যে সমাপ্ত হয়েছে দেবরাজ। এ তো অতি উত্তম সংবাদ চিত্রসেন। আমি যে এই কথাই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমি এখনই অর্জুনের সাথে দেখা করতে চাই। বেশ, আমি এখনই তাকে সভায় হাজির করছি। না না, আমি নিজে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে চাই। আজ পাঁচটা বছর কেটে গেল আমি স্বর্গে এসেছি। ওখানে দ্বৈত বনে আমার ভাইয়েরা সবাই কেমন আছে কে জানে। দ্রৌপদী বা কেমন আছে সেখানে। ওদিকে আমার মা কুন্তী, কিভাবে যে তিনি তাঁর জীবন অতিবাহিত করছেন কে জানে। কতদিন দেখিনি মাকে। সখা, কি হয়েছে তোমার? তোমার চোখে জল? না মানে আমি জানি পুত্র, নিজের প্রাণের মানুষদের দেখার জন্য মন আকুল হয়েছে। আর একটু ধৈর্য ধরো, তোমার সময় ঠিক আসবে। প্রণাম প্রভু, আপনি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ চিত্রসেন, আমি অর্জুনের ব্যাপারে অনেক ভাবলাম। অর্জুনের একটু মন পরিবর্তনের দরকার। আপনি আদেশ করুন প্রভু, কি করতে হবে? মনোরঞ্জন। প্রভু। হ্যাঁ চিত্রসেন, অর্জুনের মনোরঞ্জনের ব্যবস্থা করো। স্বর্গের শ্রেষ্ঠ অপ্সরা উর্বশীর কাছে খবর পাঠাও। বলো ইন্দ্রপুত্র অর্জুনের সেবার প্রয়োজন। যথাজ্ঞা প্রভু। দেবী উর্বশী, গন্ধর্ব চিত্রসেনের প্রণাম গ্রহণ করুন। একি এই অসময়ে চিত্রসেন আমার আঙিনায়? পৃথানন্দন, ইন্দ্রপুত্র তৃতীয় পাণ্ডব অর্জুন উপস্থিত এই ইন্দ্রলোকে। নানা প্রকার দিব্যাস্ত্রে পারদর্শী তিনি। নৃত্য গীত বাদ্যে তার তুলনা মেলা ভার। এই জগতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন আমাদের এই ইন্দ্রলোকে তিনি আজ চিন্তাগ্রস্ত, মনোকষ্টে ভুগছেন। তার মনোরঞ্জনের ব্যবস্থা যে করতে হবে আপনাকে সুন্দরী। ইন্দ্রপুত্রের মনোরঞ্জনের আহ্বান, এ যে পরম প্রাপ্তি। আমি এখনই যেতে চাই সেই বীর পুরুষের কাছে। বেশ, তবে তাই হোক। অর্জুন, বীর অর্জুন। অর্জুন? কে? কে আপনি অপরূপা? স্বর্গের অপ্সরা উর্বশীর প্রণাম নেবেন প্রিয়ে। তৃতীয় পাণ্ডবের গুণগান শুনে আর না এসে থাকতে পারলাম না। আজকের রাত্রিকাল আপনার মনোরঞ্জনের জন্য নিয়োগ করতে চাই প্রিয়। কি বলছেন দেবী? বাধা দেবেন না প্রিয়ে। আপনার সেবায় নিজেকে নিযুক্ত করতে পারলে আমার জীবন হবে সার্থক। না দেবী না, কোথাও একটা ভুল হচ্ছে। এ হতে পারে না। কেন হতে পারে না বীর? স্বর্গের এই অপ্সরা উর্বশীকে
আপনার উপযুক্ত নয়? আমি আপনার চরণে সশ্রদ্ধ প্রণাম করে আপনাকে নিবেদন করছি যে আপনি এ স্থান থেকে চলে যান। আপনি মায়ের মতো আমার পূজনীয়া, আমিও আপনার পুত্রস্থানীয়। অর্জুন, তোমার পিতার অনুমতিক্রমেই আমি এ স্থানে এসেছি। তবুও তুমি যখন নপুংসকের মতো আমাকে প্রত্যাখ্যান করলে, তখন শুনে রাখো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি নর্তকরূপে সম্মানহীন ও পুরুষত্বহীন হয়ে স্ত্রীলোকদের মধ্যেই বাস করবে। সমস্ত পৃথিবীতে তুমি নপুংসক হিসেবে পরিচিত হবে। পুত্র অর্জুন, হ্যাঁ, প্রণাম প্রভু। কি হয়েছে তোমার? মনে স্ফূর্তি, আনন্দ কোথায় গেল সব? এক অপ্রীতিকর ঘটনায় আমি বড় মর্মাহত প্রভু। উর্বশীর ঘটনা? প্রভু, আমি সব জানি পুত্র। এখন উপায়? বৎস, তুমি সাধু শ্রেষ্ঠ। তোমার মতো পুত্রের জন্য আজ কুন্তী দেবী সুপুত্রের জননী হলেন। তুমি আজ ধৈর্য দ্বারা ঋষিগণকেও জয় করেছ। কিন্তু সেই অভিশাপ? উর্বশী তোমাকে যে শাপ দিয়েছে তা তোমার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর। কেন প্রভু? 13 বৎসরে তোমাদের ওই ভূতলেই অজ্ঞাতবাস করতে হবে। তখন তুমি এই শাপ কাজে লাগাবে। তুমি নপুংসক নর্তকের বেশে 1 বৎসর কাল থেকে আবার পুরুষত্ব লাভ করবে। কেউ তোমাকে চিনতে পারবে না। এ আপনি কি শোনালেন প্রভু? মনের একটা বড় অংশ যেন শান্ত হয়ে গেল। আপনার চরণে কত কোটি প্রণাম প্রভু। আয়ুষ্মান ভব। পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন নৃত্য, গীত, বাদ্যযন্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। স্বর্গের শ্রেষ্ঠ সুন্দরী উর্বশী অভিশাপ দিচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর অর্জুনকে। সত্যি এ হেন এক বিরল কাহিনীর একজন কুশীলব আমি নিজে। আজও এ কথা ভাবলেই কেমন শিহরণ হয়। সেদিন হয়তো কেউই আমরা বুঝতে পারিনি কোন রহস্য লুকিয়েছিল সময়ের এহেন আচরণের অভ্যন্তরে। না, আমি বিশ্ব, আমিও ব্যর্থ হয়েছিলাম সময়ের ইঙ্গিতকে অনুধাবন করতে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.